হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিন্তু আজকে চলে গেছি সুব্রতর সঙ্গের যে থিমটা করা হয়েছে দৃষ্টিকোণ, সেটা কিভাবে ফুটিয়ে তুলেছে ওনারা সেটাই দেখাবো। তো এই যে এনাদের পরিশ্রম ছাড়া তো আর কিছুই সম্ভব নয়, সেই জন্য এনাদের একটা ছোট্ট মোট্ট ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ফাইনালি সুব্রতর সঙ্গে চলে গেছি। আর এখানকার যে থিমটা এত সুন্দর করা হয়েছে, সিরিয়াসলি বলছি, জাস্ট মনে লেগে যাবে তোমাদের। এত সুন্দর ভিতরের কারুকার্যগুলো করা হয়েছে, বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা তো তার থেকেও বেশি সুন্দর। আর এই যে ওনাদের থিম দৃষ্টিকোণ, 67তম বর্ষে ওনাদের বিশেষ আকর্ষণ দৃষ্টিকোণ। তো আমি যখন গিয়েছিলাম তখনও কিন্তু উদ্বোধনী হয়নি, আমি কিন্তু একা একাই আজকে অনেক প্যান্ডেল দেখেছি, তোমাদেরকেও দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ ওনারা কিন্তু কাজকর্ম চালিয়েই যাচ্ছে। তো বুঝতেই পারছো আমি কতটা আগে গিয়েছিলাম। তো গিয়ে ওখানে বসে থাকতেও ভীষণ ভালো লাগছিল। আমি গিয়ে গার্ড আঙ্কেলকে অনেকবার রিকোয়েস্ট করেছি, 2-3 বার বলেছি যে আমি ভিতরে গিয়ে জাস্ট একটু ভিডিও করে চলে আসবো, কিন্তু যদি সেটা করতাম তাহলে কিন্তু তোমাদের সামনে উদ্বোধনী অনুষ্ঠানটা প্রেজেন্ট করতে পারতাম না। সেই জন্য একদিকে ঠিকই হয়েছে, যে বলে না সবুরে মেওয়া ফলে, তো সেটাই হয়েছে আমার সাথে। আর সত্যি কথা বলতে গৌতম দেব এসেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের জন্য, আর সেইখানে কি কি হয়েছে তোমাদেরকে সবটা কিন্তু শেয়ার করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তখনও কিন্তু জোর কদমে তোড়জোড় চলছিল এই মণ্ডপের বাইরেটা সম্পূর্ণ করা। এটা কিন্তু কমপ্লিট হয়নি, মানে মোটামুটি গাছ টাছ ওগুলো সেইভাবে লাগানো হয়নি, তো সেগুলোরই প্রস্তুতি চলছিল। আর আমি এদিকে বসে অপেক্ষা করছিলাম। আর এই দিকে দেখতে পাচ্ছ প্রেসের লোকও চলে এসেছিল, অনেক প্রেসের লোকের সাথে দেখা হয়েছে, ভীষণ ভালো লেগেছে। সত্যি কথা বলতে এত যে ভিড় হয়েছিল, তোমরা নিজেরাই পরে দেখতে পাবে যে যখন উদ্বোধনী অনুষ্ঠানটা হয়েছে তখন কতটা ভিড় হয়েছে। অ্যাকচুয়ালি ওনাদের থিমের মিনিংটা এটা হচ্ছে দৃষ্টিকোণ, মানে সবাই নিজের দৃষ্টিভঙ্গি থেকে কিরকম ভাবে সবকিছুকে দেখবে। অ্যাকচুয়ালি জিনিসগুলো বানানো হয়েছে একরকম, কিন্তু তার ভিতরে রহস্য রয়েছে আর এক রকম। সেই জন্যই কিন্তু এইটার থিমটা রাখা হয়েছে দৃষ্টিকোণ। আর এই থিমের জন্য কিন্তু মেদিনীপুর থেকে লোক এসেছিল। 67তম বর্ষে ওনাদের বিশেষ আকর্ষণই ছিল দৃষ্টিকোণ। খুব সুন্দর বানিয়েছে সত্যি কথা বলতে। চলো তোমাদেরকে যখন ভেতরেরটা দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর বানিয়েছে আপনার দৃষ্টিকোণ। আর একটু অপেক্ষা, তারপরে আমাদের এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন। আর এনাদেরকে না নিয়ে কথা বললে তো ঠাকুর হয়তো পাপ দিবে। অ্যাকচুয়ালি এনারা ডাইরেক্ট এসে, প্রেসের লোক, মানে এনাদের এত মানে তাড়াহুড়ো কিসের জন্য জানি না, এনারা এসে ডাইরেক্ট একদম ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, কারো কোনো না বলা বলি শোনা নেই, মানে ভেতরে কাজ চলছিল তবুও ওনারা ওইভাবে গিয়ে ভিডিও টিডিও করেছে। তো আমি ফার্স্ট টাইম দেখলাম, ওনাদের খুব রাফ বিহেভিয়ার ছিল। আর এই দিকে আমি বসে বসে ওয়েট করতে করতে মানে ওয়েটার হয়ে যাচ্ছিলাম। তারপরে ফাইনালি গৌতম দেব মহাশয় এসেছে, তারপরে উনি এসে আবার ফটো ক্লিক করেছে, তারপরে আবার ওনাদেরকে পুষ্পস্তবক দিয়ে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান স্টার্ট করা হয়েছে। এবার আমি বারবার গিয়ে শুধু বাইরেটা তুলছিলাম, আর সত্যি কথা বলতে ভিতরে যাওয়ার জন্য কিরকম জানি ছটপট করছিলাম। তারপরে ফাইনালি মানে অনেক চেষ্টার পরে ওনারা যখন সবাই মিলে আসলো, তারপরেও দেখছি কাজ ঠিক হয়নি। ঠিক আছে, মানে কাজ এদিক থেকে ওইদিক, এদিক থেকে ওইদিক করেই যাচ্ছে ওনারা। তারপরে দেখলাম এই যে এদিকে গাছ টাছ লাগানো ঠিক হয়নি। তো যাই হোক, অনেক কিছু করার পরে, তাম জাম করার পরে, তাম ডাম দণ্ডভেদ বলে না, ওরকম করার পরে তারপরে গিয়ে ফাইনালি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যখন সবাই এক জায়গায় গেল, এবার ফিতাটা যে কতবার ছিঁড়ে গেছে মানে আমি তোমাদেরকে কি বলে বোঝাবো। ফার্স্টে তো একটা বাচ্চা ছিঁড়েছে, তারপরে বড়রা ছিঁড়েছে, মানে আলাদাই রকমের, মানে কি বলবো আর তোমাদেরকে। তারপরে ফাইনালি উনি এসেছে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। রয়েছেন সম্প্রীতা দাস, সম্পাদকী সেবিকা মিত্তাল, বিমান্তা মাদান, শিক্ষা ধীরে হ্যাঁ দাদা ভাই কিন্তু ঝগড়া আছে না Sir.
আমি কিছু বলতে চাইছি একটু ভেতরে ঢোকো, ভেতরের দিকে আসবে, একটু পিছিয়ে লাগবে না। সো তোমরা দেখলে তো ভিতরটা কিন্তু একরকম ভাবে বানানো, মিনিংটা কিন্তু অন্যরকম। তো সেটাই হচ্ছে দৃষ্টিকোণের মূল আকর্ষণ। তারপরে এই যে দুর্গা প্রতিমাটাও অসাধারণ করেছে। এবার গৌতম দেব মহাশয় চলে গেলেন হচ্ছে প্রণাম করতে। তারপরে কিন্তু এই যে সত্যি কথা বলতে এক একটা কারুকার্য এত নিখুঁতভাবে করা, যেটা সামনে থেকে দেখলে তোমাদের মন ছুঁয়ে যাবে। সত্যি কথা বলতে মেদিনীপুরের শিল্পীরা যে এত নিখুঁতভাবে কাজগুলো করেছে যে দেখে সত্যি প্রাণটা জুড়িয়ে গেল। এতক্ষণ যে অপেক্ষার পর মায়ের দর্শন পেলাম সেটা তো আরো সুন্দর ছিল সত্যি কথা বলতে। আর এত ভিড় হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানে যে ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে। আর এটা ছিল তৃতীয়ার দিন। তৃতীয়ার দিনেই যদি এত ভিড় হয় তাহলে ভাবো বাকি দিনগুলো কি হবে। তাই জন্য কিন্তু তাড়াতাড়ি ঝটপট করে এই প্যান্ডেলে কিন্তু ভিজিট করতেই হবে। আর তোমাদের প্যান্ডেল লিস্টে এই প্যান্ডেল রাখছো তো, কেননা না হলে কিন্তু অনেক কিছু মিস করবে। কেননা এইখানে যে এত সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে, মানে দৃষ্টিকোণের মেন আকর্ষণই এটা যে আপনি আপনার দৃষ্টিতে কিভাবে মণ্ডপটিকে দেখবেন সেটাই কিন্তু। কেননা মণ্ডপের পিছনে রয়েছে অনেক রকমের রহস্য। সত্যি কথা বলতে প্রেসের লোক দিয়ে প্রচুর ভরা ছিল সেই জায়গাটা। মানে যেহেতু উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছি, এবার আমি না সত্যি বলতে জানতাম না যে ওই দিন উদ্বোধন ছিল। আমি তো জাস্ট এমনি গিয়েছিলাম যে প্যান্ডেলটা কিরকম হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটাও দেখো তোমাদেরকে দেখিয়ে ফেললাম। তোমরাই বলো এখানকার মণ্ডপ সজ্জা আর ভিতরের কারুকার্য কিরকম হয়েছে। এই জিনিসগুলো একটু দেখো। ভারতবর্ষের মধ্যে ছাড়িয়ে আজকে বিশ্ব সমাজে শেষ হয়ে গেছে। উৎসবের আনন্দে মেতে উঠেছি। আজকে মা এটা ছিল সুব্রত সঙ্গের পুজো। আরো শিলিগুড়ির মেন পুজোগুলো দেখতে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। লাভ ইউ গাইস। টাটা, বাই বাই, টেক কেয়ার।